সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12ই অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগনো যতনো নারগনা মুচুং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रगनो मुकुमु काइसा ख्लाइ नारगै मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फैका काइसा कक्तमा काहाम नरगनि बसकांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो, प्री वेडिंग भिडियो, फोटो एल्बम तै दाल बिदाल पान्दा, चेराइ माइतुकमा, बर्थडे, एनिभर्सरी
aba hairokni bagui golden production by dal bedal pandani bagui norok korongui mano nangai tongkhe golden production by korongdi norok wanchui tongkhana bahaki korongnai o production by jeng bai korongnani bagui chini rijak kokdung number ni bisingtei norok korongui mano kokdung number 9863115780 golden production hasteni korong thayono thangai service riui tongo hangke norok taitamno nasing tongba dakti no korongdi golden production by norokni dal bidal pandani mukumo mangfli rokno nargnammo chungi tongkhe korongi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে নমস্কার, স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আজকের সন্ধ্যার লাইভের সাথে রয়েছি আমি পর্ণন্দা। আজকের বিশেষ খবর, আসন্ন বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে অটোরিকশা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজোলা শাখার যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার এবং এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। ই রিক্সা অটোরিকশা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজোলা শাখার যৌথ উদ্যোগে বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আয়োজন করে এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক বর্ধমান, তাছাড়াও মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুজো কমিটির কনভেনার কমল দেব সহ অন্যান্যরা। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিশ্বকর্মা পুজো আরাধনা করা এবং সামনে এই কর্মসূচিকে রেখে এই রক্তদানের মতো মহাদানের যে আয়োজন করা হয়েছে তাকে ধন্যবাদ জানাই। কারণ শ্রমিক সংগঠন বলতে আমরা সবসময় বুঝি শ্রমিকদের স্বার্থে কথা বলা, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা বা বিভিন্ন আন্দোলন গড়ে তোলা। তখন ও বলেছেন বক্তব্যে তাদেরও এর বাইরে গিয়েও সমাজের প্রতি কর্তব্য, সমাজের প্রতি দায়িত্ব যেটা আছে তারা একটু করে থাকে। বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির বা বন্যা বিগত মানুষকে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে এই কাজগুলি তারা করে থাকেন প্রতি বছর প্রতি সময় করে থাকে। রক্তদান এই কারণে মহৎদান বলবো, আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছিলাম, কে ধর্ম। এখানে একমাত্র জায়গা হচ্ছে যে রক্তের মাধ্যমে যা ধর্ম বর্ণ সমস্ত কিছু বিভেদ মিটে যায় একটা রক্তের, শুধু একটা রক্তের মাধ্যমে। আর যারা আজকে রক্তদান করবেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। আমরা দান করি, আজকে যারা রক্তদান করবেন এটা নির্দিষ্ট করা আছে, যখন বস্ত্র দেবেন তাদেরকে টোকেন দেওয়া হয়েছে বা সরকারিভাবে যখন কোনো অনুদান দেওয়া হয় তখন আগে থেকে লিস্ট তৈরি করা হয়, কে পাবেন কাকে দেবেন কতটা দেওয়া হবে। কিন্তু আজকে রক্তদান শিবিরে যে টার্গেট আছে এত ইউনিট, তারপর দেখা যায় অনেক নতুন নতুন লোক এসে রক্তদান করে যায় এবং যারা তারা লিস্টে থাকে না, তারা কোনো যা ধর্ম লেখা থাকে না, কে দেবেন রক্ত বা এই রক্ত যারা কোন মুমূর্ষরূপী বাদ দেবেন। যারা রক্ত দিচ্ছেন তারা শুধু একজন মুমূর্ষরূপীকে বাঁচাচ্ছেন না, এই রক্তের উপাদান থেকে 4টা জিনিস উপাদান বের হয়, এরা বিভিন্ন রোগীকে সুস্থ করা যায়। পাশাপাশি যারা রক্ত দিচ্ছে আজকে তারা জেনে নিচ্ছে তারা কতটা সুস্থ, যেমন অন্য লোককে বাঁচাচ্ছে নিজেও শারীরিকভাবে আগামী সুস্থ থাকবেন কি না। আজকে রক্তদানের মাধ্যমে কিন্তু ডাক্তারবাবু বলে দিলেন আপনারা কোনো কঠিন রোগের আক্রান্ত কি না জানিয়ে দেওয়া হয়। কাজে অন্যকে বাঁচানো যায়, নিজেও সুস্থ হয়ে বাঁচানোর কিছু জায়গা আছে রক্তদান শিবির। তো আমি রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করে
57তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গুর্খাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অফিসে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার উদ্যোগে 57তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোর্খাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফিসে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমরা সবাই এখানে জানি যে এখানে আলোচনা হয়েছে, স্বাগত ভাষণে বলেছেন যে ভারতরত্ন স্যার এম বিশ্বরায়জি ওনার যে জন্মদিন সেটাকে সামনে রেখে প্রতি বছর আজকের দিনে 15 সেপ্টেম্বরে এই ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে এখানে পালন করা হয়। আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ার ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। যা দেখছি আমরা এখানে আজকে ইলেকট্রিক্যাল বলুন, সিভিল বলুন বা অন্যান্য যারা আজকাল আইটি আছে, মেকানিক্যালি বলুন, সমস্ত জায়গায় এখন ইঞ্জিনিয়ারদের দ্বারা এটা মানে ওনারা সৃষ্টি করেন সব কিছু। তো এইরকম একজন মহৎ ব্যক্তিকে সামনে রেখে ওনার জীবনে যদি আমরা দেখি প্রচুর কাজ উনি করে গেছেন দেশকে নির্মাণ করার লক্ষ্যে। সেই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশন এখানে শিবির রাখা হয়েছে। আমরা সবাই জানি ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং বিশেষ করে যারা মুমূর্ষ ব্যক্তি তাদের জন্য কিন্তু ব্লাড অত্যন্ত প্রয়োজন। শরীরের প্রতিটা মানে সেল সেই ব্লাডের মাধ্যমে খাদ্যদ্রব্যই বলুন, ভিটামিন বলুন, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলুন, সব হরমোন সব কিছু কিন্তু ব্লাড দ্বারাই পৌঁছায়। কাজে ব্লাড যদি শরীরের মধ্যে দেখা যায় যে তার পরিমাণ কমে যায় তাহলে কিন্তু সেই রোগীকে বাঁচানো যায় না। আমরা জানি থ্যালাসেমিয়া হোক, ক্যান্সার হোক বা অন্যান্য আমরা যেমন বিশেষ করে যখন অস্ত্রোপচার করতে যাই এখানে প্রসবকালীন সময়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানুষ যখন আঘাত নিয়ে হসপিটালে আসে তখন কিন্তু ব্লাডের প্রয়োজন হয়। এই ব্লাড ব্যাংকে ব্লাড থাকতে হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মজুদ থাকতে হবে। এবং আমার আজকে খুব ভালো লাগছে এখানে যাদেরকে আমি জিজ্ঞেস করলাম অলমোস্ট সবাই এখানে ইঞ্জিনিয়ার। আজকের দিনকে ওরা স্মরণ রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য আজকে ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে ব্লাড দিচ্ছে। আমরা জানি যে নেগেটিভ ব্লাডের সংখ্যা আমরা 15% পপুলেশন। এটা কিন্তু আমি এখানে আজকে যাদের আমি জিজ্ঞেস করলাম কাউকে কিন্তু নেগেটিভ পেলাম না, সবাই পজিটিভ। 4 রকমের ব্লাড গ্রুপ আছে, তারপরও 4টা গ্রুপের আবার নেগেটিভ ব্লাড থাকে, অর্থাৎ 8 টাইপের আমাদের ব্লাড গ্রুপ আমাদের শরীরে থাকে। কাজে ভাঙনে হয়ে ঘুরে যখন নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয় পেশেন্টের জন্য, তার পেশেন্ট পার্টি ধরতে থাকে, ডাক্তারবাবুরা তো গেলে লিখে দেয় যে ব্লাড লাগবে, নিয়ে আসুন, এদিক সেদিক ধরতে থাকে। সেই কারণে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের এবং আমাদের সরকারের তরফ থেকে প্রায় এখানে 14টা ব্লাড ব্যাংক আছে সরকারি পর্যায়ে, 12টা সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি। এবং এখন একটা মানে বায়োমেডিকেলের উন্নতির কারণে বা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন ব্লাডের যে কম্পোনেন্ট সেইগুলো কিন্তু সেপারেট করা যায়। WBC, RBC, প্লাজমা, প্লেটলেট, যখন যা প্রয়োজন, যে ডাক্তারবাবু বলবেন যে এটা দিলেই হবে, আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন সেই হোল ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে মানে অন্যান্য কম্পোনেন্টগুলো বাঁচানো যায়, অন্য রোগীকেও বাঁচানো যায়। এর জন্য একজন যখন ব্লাড দেয়, মানে যারা আজকে রক্ত দিচ্ছে, আমি বলবো ভগবান এমন এক গিফট ওনাদের শরীরে দিয়েছেন, আমাদের মধ্যে সেই গিফট ইনবিল্ট যাকে বলে, সেই গিফট আমাদের মধ্যে আছে। তো আমরা এর থেকে বড় দান তো আর হতে পারে না। ব্লাডের এখন পর্যন্ত তার সাবস্টিটিউশন কিন্তু এখনো নেই, সাবস্টিটিউট নেই। আর যে একমাত্র ব্লাডই নিজের শরীরের মানুষের রক্ত আরেকজনকে রক্ত দিয়ে তার
প্রয়োজনে সেটা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং ব্লাড ডোনেশন, ঠিক আছে, আজকে এখানে 40 জন ব্লাড দিল, কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী, যারা 60 থেকে 65 বছর পর্যন্ত, 18 থেকে 65 বছর পর্যন্ত যারা অনেকে মনে করে তার প্রয়োজনীয়তা সম্পর্কে সামাজিক কর্তব্য যে আছে সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে, তারা উদ্বুদ্ধ হয়, শিবির হলে উদ্বুদ্ধ হয়, তারাও কিন্তু, যেমন আজকে এখানে একজনকে দেখলাম আজকে এসছে প্রথমবার, আবার অনেকে 4 বার দিয়েছে, 5 বার দিয়েছে। ত্রিপুরাতে এরকমও আছে, আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার, 100 বারের উপরে দিয়েছে। সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ব্যাংক, ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছে, এবং সে একটা মাইনরিটি সম্প্রদায়, তো এরকমও ইতিহাস আছে এখানে। একটা এখন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মেম্বারশিপ অভিযান। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ত্রিপুরা মহিলা কংগ্রেসের উদ্যোগে। কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মেম্বারশিপ অভিযান। তারই এই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, ত্রিপুরার দায়িত্ব ইনচার্জ যিনি রয়েছেন মিনা টুকু সহ অন্যান্যরা। দেশ ও রাজ্যের এই পরিস্থিতির মধ্যে মহিলাদের আরও কিভাবে একত্রিত করা যায় তার জন্যই এই মেম্বারশিপ অভিযান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং উপস্থিত আমাদের ফোন নাম্বারটা দেবেন আর ভোটার আইডি নাম্বারটা অপশনাল। যার सारे देश में आवाज एक ही है कि महिलाओं को संरक्षण और इनकी सुरक्षित रहने के लिए वर्तमान जो शासक दल बीजेपी, इनकी जो स्लोगन है बेटी बचाओ बेटी पढ़ाओ, ये पूरा निष्फल है। उसकी कोई सुरक्षित के बारे में इनका कोई ध्यान नहीं है। अत्याचार महिलाओं के ऊपर सारे देश में और हमारी ये छोटा नॉर्थ ईस्ट स्टेट त्रिपुरा में भी सिनेरियो एक ही है। हर दिन कोई ना कोई प्रांत में लड़की के ऊपर अत्याचार होता है। ये इन्फेंट से लेके बुजुर्ग हमारी जो महिलाएं हैं सबके ऊपर ये अत्याचार का घटना हम लोगों को देखना पड़ता है। कल मैंने साबरूम गया था, जुलाई बारी एक हमारी शहीदा प्रोग्राम था जो 1981 में एस्मा के खिलाफ जब मूवमेंट हुआ, उस मूवमेंट में कांग्रेस से भागीदारी लेने के लिए वो शामिल था। उसके ऊपर अटैक हुआ था, उसको मर्डर कर दिया। तो उसका कल डेथ एनिवर्सरी प्रोग्राम था, वहाँ में जाके मैंने जुलाई बारी का जो हमारा कांग्रेस कार्यकर्ता है उनसे मैंने सुना है कि वहाँ पे भी एक लड़के के ऊपर अत्याचार हुआ है। उसका प्राइवेट पार्ट्स में ये गर्म पानी डाल दिया। इसको लेके हमारा महिला कांग्रेस अध्यक्षा भी उसको वहाँ पे विजिट किया और वहाँ का जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की जो एसडीएम है उनके साथ भी बातचीत हुआ। अभी तक कुछ एक्शन नहीं है। कल मनीसागर में एक घटना घटी कि स्कूल स्टूडेंट है
क्लास 9 की स्टूडेंट था, बच्ची है, उसके ऊपर गैंग रेप हो गया। उसी को लेके वहाँ पे कांग्रेस पार्टी की तरफ से हमारी पीसीसी का जो मेंबर है संगीता दास और वहाँ के महिला कांग्रेस, वहाँ का ब्लॉक कांग्रेस सब मिलके थाना घेराव किया। पीएस में जाके स्टैंड एक्शन के बारे में ये लोग पूछताछ किया। 2 व्यक्तियों को अरेस्ट किया, लेकिन उनको सज़ा मिलने के लिए, कड़क सज़ा मिलने के लिए हमारी तरफ से डिमांड है। ऐसी घटनाएं हर रोज होता है। और उल्टी जो बेटी बचाओ का स्लोगन था, वो स्लोगन भी अभी भी नाकाब हो गया, क्योंकि इस घटनाएं में ज़्यादातर बीजेपी लोगों का ही, उनका सपोर्टर, उनकी कार्यकर्ता लोग ही इसमें शामिल है। उसी के कारण सारे देश में महिलाओं को सुरक्षित रखने के लिए, महिलाओं को न्याय दिलाने के लिए हमारा जो जननायक কাজারিয়া কমিউনিটি হলে আজ এক সাংগঠনিক সভা আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। আজ কাজারিয়া কমিউনিটি হলে সদস্যদের নিয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সিপাহীজলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে বিশেষ এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত আমার মন্ডল সভাপতি, যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, আদরণীয় চিত্তরঞ্জন দাস মহোদয়, উপস্থিত রয়েছেন সিপাহীজলা জেলার সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়, বিশালগড়া ব্লকের ভাইস চেয়ারম্যান আমাদের সুশ্রী সরকার বর্মা, আমাদের জেলা কমিটির যিনি এই মন্ডলের প্রভারী আদরণীয় ছোট ভাই বিপ্লব চক্রবর্তী, যুব মোর্চার জেলা সভাপতি বিদ্যুৎ দাস এবং আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, এই এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুবীর চৌধুরী মহোদয়, মন্ডলের সমস্ত পদাধিকারী এবং মন্ডলের এক্সিকিউটিভ মেম্বার, মোর্চার সভাপতিগণ, মোর্চার অন্যান্য নেতৃত্ব, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এটা বিশেষ সাংগঠনিক বৈঠক। এই কারণে আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আমি মাইক নেই, আপনাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি কেন তৈরি হয়েছে, আমরা কেন ভারতীয় জনতা পার্টি করছি? জেআরবিটি চাকরির জন্য, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হওয়ার জন্য, জেলা সভাপতি হওয়ার জন্য, বা বিভিন্ন পদে থেকে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা রাজনীতি করছি, বিজেপি করছি, নাকি এই সমাজকে পরিবর্তনের জন্য রাজনীতি করছি, এই সামাজিক কাজে মানুষের সেবা করার জন্য কাজ করছি? এটা আগে প্রথম ডিসাইড করতে হবে। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ত্রিপুরা রাজ্যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কারণ আমাদেরকে এই রাজ্যে 25 বছর টানা কমিউনিস্টের শাসন ছিল, এবং তার আগে মাঝখানে জোট পিরিয়ড কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস ইউডিএফ এর সরকার, তার আগে 10 বছর টানা সিপিএম এর সরকার, তার আগে কংগ্রেসের। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেত্রীদের উপস্থিতিতে উদযাপিত হল সর্বভারতীয় মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। এছাড়াও মহিলা কংগ্রেসের অবসর বা ত্রিপুরা মিনা টোকো সহ মহিলা নেত্রী শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
সারা দেশের সঙ্গে আগরতলা কংগ্রেস ভবনেও আমরা যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করছি। आप सभी को सबसे पहले नमस्ते। आज जो है हमारे यहाँ त्रिपुरा प्रदेश कांग्रेस भवन में हमारी जो महिला है, त्रिपुरा प्रदेश महिला कांग्रेस जो है, आज यहाँ अखिल भारतीय महिला कांग्रेस के 40वां स्थापना दिवस मना रहे हैं। अभी आपने देखा होगा हमने महिला फ्लैग होस्टिंग की है, साथ में राष्ट्रगाना गाया है। देन वी हैव पेड फ्लोरल ट्रिब्यूट टू आवर लीडर इंदिरा गांधी जी। ये जो है हम जो लॉन्च करने जा रहे हैं आज, एक है सदस्यता अभियान के तहत एक वेबसाइट लॉन्च करने जा रहे हैं, वो है कि join.aimc.in। इस वेबसाइट पे हमारे जितने भी त्रिपुरा के जो महिला है, जो आवाम है, महिलाएं बहन है, उन सबसे दरख्वास्त है कि हमारे साथ जुड़ जाइए, महिला कांग्रेस के साथ जुड़ जाइए। उस लिंक पर जाके आप क्लिक करिए और वहाँ पे जो है जो ज़रूरत है, जितने भी इंफॉर्मेशन है, नाम है, लोकसभा कंस्टिट्यूंसी है, विधानसभा कंस्टिट्यूंसी है, उस पर जाके आप अपना एक पन्ना का है, आप अपना इंफॉर्मेशन फिल कीजिए और रजिस्टर करिए और हमारे साथ जुड़िए। और ये जो सदस्यता अभियान का मेन जो ऑब्जेक्टिव है, इसका ये है कि हम जो है महिला कांग्रेस है वो ब्लॉक लेवल, बूथ लेवल, नॉट ओनली डिस्ट्रिक्ट और स्टेट लेवल, बूथ लेवल तक हम हर महिला बहन के साथ जुड़ना चाहते हैं। हर महिला बहन को अपने लोकल स्थानीय स्तर पर जो स्थानीय मुद्दा है, जो चिंतन है, उन सब के साथ वो चीज़ को हम लोग जानना चाहते हैं। उनके साथ रह के उन मुद्दों को हम लोग ना कि बस राज्य लेवल पे, राज्य स्तर पर, बल्कि हम लोग नेशनल, राष्ट्रीय स्तर पर लेना चाहते हैं। उन मुद्दाओं को हमारी महिला बहन तक पहुंचाना चाहते हैं, उनको जागरूक कराना चाहते हैं कि उनको जाने कि उनका अधिकार क्या है, उनको किस क्षेत्र में न्याय चाहिए, किस पे उनका अधिकार, कहाँ उनका मसला जा रहा है। फॉर एग्जांपल शिक्षा के क्षेत्र में, रोजगार के क्षेत्र में, पॉलिटिकल पार्टिसिपेशन, पॉलिटिकल रिप्रेजेंटेशन के क्षेत्र में। देखिए बहुत सारा चीज़ है जहाँ महिलाओं को बढ़ाना है, जितने भी उनके राजनीतिक और सामाजिक जो गतिविधियाँ हैं उनको सामने लाना है। इसलिए आज का ये दिवस भी बहुत महत्वपूर्ण है। और प्लस जो हमारा जो लॉन्च हुआ है वेबसाइट, जैसे कि मैंने फिर से कहा, मैं कह रही हूँ join.aimc.in। ये जो है एक वेबसाइट है, उसका लॉन्च कराना बहुत ज़रूरी है ताकि हम जुड़े, नीचे तक हम लोग अपने आप को घटित वे में ले जाए। इसलिए बहुत ज़रूरी है आप सबको, आप सबकी मीडिया के थ्रू, आपके चैनल के थ्रू हम ये मैसेज हमारे त्रिपुरा महिला बहनों को देना चाहते हैं। इसलिए और आप लोगों को भी इनविटेशन है कि आप आइए, वहाँ मीडिया कवरेज दीजिए एट लार्ज लेवल पे। ये मैसेज को आप नीचे स्तर तक लेके जाइए, हर जगह फैलाइए, ताकि हम महिला, इस भारत की जो आधी आबादी है, जो 70 करोड़ का जनसंख्या है हमारा, वो आगे मंच पर आइए, आगे लीड करे इस देश को। धन्यवाद। আজকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস, 40তম প্রতিষ্ঠাতা দিবস। আপনারা জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রিয়দর্শিনী ইন্দিরাজি এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। আর উনি চেয়েছিলেন মহিলাদের সশক্তিকরণ, ন্যায়ের অধিকার এবং সামাজিক অধিকার সম্বন্ধে সমস্ত মহিলাদের সচেতন করে তুলতেই মহিলা কংগ্রেসের স্থাপনা করেন। এবং আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে মহিলারা সমগ্র ভারতবর্ষে দিন অতিবাহিত করছে, তাতে আমাদের মানে লজ্জা ঢাকার জায়গা পাচ্ছি না। যে এই যে দিনকে দিন প্রতিদিন আমাদের রাজ্যেও একের পর এক মহিলাদের উপর নির্যাতন, লাঞ্ছনা, ধর্ষণ একের পর এক চলছে। কিন্তু এটা সর্বভারতীয় ক্ষেত্রে বলুন আর আমাদের রাজ্যেও বলুন, আরক্ষা দপ্তরের কোনো রকম হেলদোল নেই। 2012-তে যখন নির্ভয়া কাণ্ড সংঘটিত হয়েছিল, সেই সময়ই আমাদের ইউপি প্রধানমন্ত্রী মনমোহন সিংজি ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে
ধর্ষণের বিচার ব্যবস্থার জন্য বলেছেন, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে সেই বিচার ব্যবস্থা অধরাই রয়ে গেছে। আমরা কোনো দিকেই আমাদের যে উপর যে লাঞ্ছনা গঞ্জনায় বা ধর্ষণের শিকার হচ্ছে চারিদিকে মহিলারা, সেটার কোনো সুবিচার আমরা পাচ্ছি না। আজকে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত, এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে যখনই কোনো রকম এরকম অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা হবে এবং তাদের অধিকার নিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র যখন তাদের ছিনিমিনি খেলা হবে, সেটার প্রতিবাদে মুখর হতে আমি আজকে আপামর সমস্ত মা বোনদের বলবো এগিয়ে আসার জন্য। আর আপনারা অবগত আছেন, গতকালকেই আমাদের দিল্লি থেকে পর্যবেক্ষক মহিলা কংগ্রেসের এবং অরুণাচল প্রদেশের সহসভানেত্রী মীনা টোকোজি এসে পৌঁছেছেন আজকে 11টার সময়। আমাদের আজকের মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।